তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউজ শ্রুতি। তো দেখতেই পাচ্ছ আমরা ভিক্টোরিয়ায় এসেছি, আর এসে আমরা এমনি রাস্তা ছেড়ে দিয়ে পাথরের রাস্তায় হাঁটছি। এরপর হোঁচট খেলে জুতোটা ছিঁড়ে যাবে। তো আমাদের কলকাতায় একটা ভালো জায়গা, সবাই জানো, ভিক্টোরিয়া। তো পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর কোথাও যাইনি, তাই জন্য এখানে এসেছি। তো চলো সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো আজকে প্রচুর লোক এসছে। ও চারিদিকে ফটো সেশন চলছে। তো দেখতেই পাচ্ছ, এরপর চলেছে আমরা ভিক্টোরিয়ার সামনে, যেখানে এসে আমাদের ফটোশ্যুট হচ্ছে। তো আমার মেয়ের একটু প্রবলেম হচ্ছে, তো যাই হোক ওর সবই অসুবিধে। তারপরে হচ্ছে আমি বুঝতে পারছি না কিরকম ভালো ফটোটা উঠবে, তো আমি ওদের পিছিয়ে যেতে বললাম, এইবার ভালো ফটোটা উঠছে। তো চলো এরপর ভেতরে যাব। তার আগে 300 খানা ছবি তুলে নেওয়া হয়েছে। আর এই দেখতে পাচ্ছ হচ্ছে ভিক্টোরিয়া। এই তোরা চিনিস, তোরা আমাদের আগে চলে যাচ্ছিস, চিনিস? তো আমরা এখন যাবো হচ্ছে ঢুকতে, আর সব চারিদিকে যেন সব চেনে চলে যাচ্ছে আমাকে ছেড়ে দিয়ে। এরা যদি না সব থেকে ওপরে যেটা রুম, ওটা আমার। হ্যাঁ চলে যাবি আমার নাম করে। ওটা স্টারটার স্টিল, ঢুকতে দেবে না। ঢুকতে দেবে না? কিছু কিনবো না, ভাগ এখান থেকে। তো আমি যাচ্ছি ভিডিও করতে, ভিডিও না যে কেন এত ঘুরিয়ে আমাদের ঢোকাচ্ছে। সামনে কে যে ঢুকে এই যে বার করলে ভালো হতো, তা না আগেই এই যে ব্যথা হয়ে গেল। তারপর ঢিলে কেউ ফেলে দিবি না, সিটিকেটনটা কোথাও ওখানে ব্যানার দেওয়া আছে। তো ফাইনালি এসছি। এই দরজাটা আসল লোক কত বড় বড় ক্যামেরা নিয়েছে। তো এরপর হচ্ছে আমরা এখানটা সামনেটা, এরপর হচ্ছে পেছন থেকে ব্যাকে, ওটা হচ্ছে এন্ট্রেন্স। তো যাই হোক আমরা চলে এসেছি, এখানে কিছুটা ছবি তুলে নিচ্ছি। ছবি তুলে নেওয়ার পর ভেতরে যাব। তো চলো ভেতরে যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছ এন্ট্রেন্স চলে এসেছে। তবে একটা কথা, আমাদের কলকাতায় অনেক কিছু ঘুরতে যাওয়ার জায়গা আছে। মানে যদি কেউ ভাবে ঘুরবে, তার 1 মাস মতো মোটামুটি লাগবে যেগুলো স্পট আছে সেগুলো ঘুরতে। তো আমাদের তো আপাতত এটাই হচ্ছে গরিবের ঘুরতে যাওয়া। তো যাই হোক এটা একটা হিস্টোরিক্যাল জায়গা, সবাই জানো, রানী ভিক্টোরিয়া এখানে থাকতো মনে হয়। অ্যাকচুয়ালি আমি হিস্ট্রি সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই, তো প্লিজ বেশি জ্ঞান দেবো না। তোমরা দেখো ব্লগটা দেখতে থাকো। আর এখান দিয়ে এন্ট্রেন্স করছে, দেখতে পাচ্ছ। তো এরপর হচ্ছে সিকিউরিটি আছে, ক্যামেরাটা হয়তো অফ করতে হবে।
আর না, ক্যামেরা অফ করতে হয়নি গাইস। তো এখান দিয়ে ঢুকে পড়লাম এর ভেতরে। আর একটা সবথেকে বড় কথা হচ্ছে কি বলতো, এইরকম যদি জায়গায় আমাকে যদি বিনা পয়সাতে এরকম ঘর লিখে দেয় আমি নেবো না। তার কারণ হচ্ছে এই ঘরের কাজের লোক রাখতে রাখতে ভিখারি হয়ে যাবো, আর এখানে মেনটেন্যান্স করতে করতে একদম দেউলিয়ার খাতায়, যেটা আমাদের পক্ষে কোনোদিনই সম্ভব নয়। তো রানীদের ঘর রানীদেরকেই মানায়। তো যাই হোক, এখানে দেখো বেশি না বকে, এখানে সব অনেক ফটো আছে, যেগুলো যারা হিস্ট্রি আর কি ইন্টারেস্টেড তারা জানবে। আর আমার তো কোনো ইন্টারেস্ট ভাই নেই, বাট এইগুলোতে দেখাচ্ছে ছবিগুলোতে যে কিভাবে তৈরি হয়েছে। আর তখনকার একটা করে আর কি ফটো আর কি এখানে এর ভেতরে রাখা আছে। যেই ফটোগুলো দেখতে পাচ্ছ, হয়তো ক্যামেরায় হয়তো ভালো বোঝা যাচ্ছে না, তাও আমি জুম করে করে দেখাচ্ছি, দেখতে থাকো। তো এরকম বাঁশের করে করে স্ট্রাকচার করে করে তারপরে ওর উপর হয়েছে, অনেক দিনই টাইম লেগেছে। আমার তো এখানে ভুলভুলাইয়ার মতো মনে হচ্ছে গাইস, দেখে মনে হচ্ছে এক্ষুনি মেরে ঢোল না শুন, এরকম কেউ হয়তো বলবে আর সবাই ছুটবে তারপর। যাই হোক, আমি ভূতকে বিশ্বাস করি কিন্তু বাট ভয় পাই না। আর এখানটা অদ্ভুত রকম লাগছে ভেতরটা। আর দেখতেই পাচ্ছ প্রচুর লোক ভেতরে, মানে অনেক লোক। আর আমি টিকিটটা এর ভেতরে এটা ঢুকতে জন্য আলাদা টাকা লাগে। তো দেখতে পাচ্ছ এখানে ভেতরেরটা। তো আমি এখানে কি ছবি তুলবো কি করব ভেবে পাচ্ছি না। তো এখানে খালি এত ভিড়ের মধ্যে খালি সবাই আলাদা আলাদা একবার করে হয়ে যাচ্ছি। তো এই একটা স্ট্যাচু দেখতে পাচ্ছ, স্ট্যাচুর নিচের নামটা আমার মতো ব্লগার হয়তো কেউ নেই। যাই হোক, পুরো ডিটেলস বলতে পারছি না, তো তোমরা এলেই দেখতে পাবে। এগুলো এত মানে বলতে পারছি না, তার কারণ হচ্ছে আমার হিস্ট্রি সম্বন্ধে নলেজ নেই। তো এটা মিথ্যে কথা বলে লাভ না। এখানে দেখতে পাচ্ছ তরোয়াল বল্লম এসব সব রাখা আছে, শোট ফোট সামথিং কিছু হবে। তো যাই হোক, এখানে আর একটা স্ট্যাচু দেখতে পাচ্ছি, স্ট্যাচুর নামগুলো পড়তে হবে। এই যে এখানে নামটা দেখতে পাচ্ছি ক্লাইভ লেখা। আর এরপর হচ্ছে ঢাল তরোয়াল এসব দেখতেই পাচ্ছ, অনেক দিনের পুরোনো, একদম তার সাল ডেট সব দেওয়া আছে। আর এই হচ্ছে বন্দুক, এই বন্দুকগুলো দিয়ে নিউ ইয়ারে যারা আমার মানে মাথাটা খাবে তাদেরকে খুলি উড়িয়ে দেবো একদম। তো যাই হোক, এর ভেতরটা দেখতে পাচ্ছ লোকই লোক লোকই লোক, খালি লোক আর প্রচণ্ড ক্রাউড। আর এখানে ফটো আছে। আর এটা কি আমি এখনও ভেবে উঠতে পারিনি। তো প্লিজ কমেন্টে জানিও এটা কী জিনিসটা। ওখানে লেখা আছে বাট আমি দূর থেকে দেখে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ এইসব হাতে শোট। তো যাই হোক, গ্রিন কালারে এগুলো মনে হচ্ছে ভেতরের উপরে কভার দেওয়া হবে। আর এই হচ্ছে প্রেমের বই, যেটা উর্দুতে লেখা। এই মজা করছে, এটা প্রেমের বই নয়, কিসের বই জানি না, বাট উর্দুতে লেখা, যেটা আমার মাথার উপর দিয়ে গেল। বাংলায় ঠিকঠাক পড়তে পারি না, আমার উর্দু। তো যাই হোক, যার ইচ্ছা হবে সে বইগুলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে পারো। আর আমার বই দেখলে এমনি ঘুম পেয়ে যায়।
গাছগুলো তো গাইস আমার ঘোরা হয়ে গেছে, ভেতরে মিউজিয়াম দেখা হয়ে গেছে। তো এরপর হচ্ছে যাব হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, তা ঘুরতে ঘুরতে এখন অন্ধকার হয়ে গেল, দেখতেই পাচ্ছ। তো এখানে এখন আপাতত কোনো ছবি সেরকম তোলা যাবে না। আর অন্ধকারেও ভিক্টোরিয়াটা তোমাদের দেখিয়ে দিই কীরকম লাগছে। তো এর ভেতর যে একটা ছোটো লেক আছে, ওই লেকটাতে তোমার জল অত বেশি নেই, আর পাথর পাথর ভর্তি। আর এই দেখো পাথর দিয়ে স্মৃতি কাণ্ড করছে। তো আমাদের পায়ে ব্যথা হয়ে গেছে বলে এখানে একটুখানি বসেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, তো ফাইনালি পুরো অন্ধকার হয়ে যেতে খুব ভালো লাগছে ভিক্টোরিয়াটা দেখতে। তো তোমরা দেখে নাও দিনের বেলা কীরকম লাগছিল, রাতেরবেলা একটা বাড়িরই কী সুন্দর দু রকম রূপ। তো যাই হোক, তারপরে উঠে পড়লাম বাসে। এরপর প্রচণ্ড ভিড় বাসে, দেখতে পাচ্ছ গাইস, এত ভিড় আর এত জ্যাম, আমাদের দম প্রায় আটকে গেছে, মানে রীতিমতো ঠান্ডা থেকে গরম লাগছে। তো যাই হোক, দেখো বাসে শ্রুতি আর আমি, আর এদিকে শুধু ফোনে গল্প করেই যাচ্ছে, লোক আমাকে পাগল ভাবছে। তো আজকের মতো এইটুকুনি, টাটা, প্লিজ সাবস্ক্রাইব করে দিও।